দেখো শিক্ষার্থীরা, এখন আমরা ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স পড়ব। তাহলে ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স দুই প্রকার: ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স, আপার ট্রাইঅ্যাঙ্গুলার, নিম্নতর ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স লোয়ার ট্রাইঅ্যাঙ্গুলার। এখন দেখো, ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স কোনটা? এটা হলো শিক্ষার্থীরা, আমি বলে দিচ্ছি। একটা ম্যাট্রিক্স আমি নিলাম 2 3 5, এখানে 0 8 9 0 0 4। দেখো শিক্ষার্থীরা, আমি একটা ম্যাট্রিক্স এখানে নিলাম, ভালো করে লক্ষ্য করো। এই ম্যাট্রিক্সে প্রদান কর্ণের যে উপাদানগুলো, এটা অশূন্য থাকবে, প্রদান কর্ণের উপাদানগুলো। আর প্রদান কর্ণের উপরে যে উপাদান তাও অশূন্য, মানে প্রদান কর্ণের উপরের উপাদানগুলো প্রদান কর্ণ সহ অশূন্য থাকবে। আর নিচের প্রদান কর্ণের নিচে যে উপাদানগুলো এগুলো শূন্য। তার মানে এ আই জে শূন্য, আই গ্রেটার দেন জে, যেখানে মানে প্রদান কর্ণের নিচের উপাদান মানে আই গ্রেটার দেন জে, এটা দ্বারা বোঝা যাবে প্রদান কর্ণের নিচের উপাদান। তাহলে প্রদান কর্ণের নিচের উপাদানগুলো শূন্য থাকবে, এটাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। স্টুডেন্টরা, আমি একটা টেকনিক বলে দিই, তোমরা দেখো। এই যে উপরের উপাদানগুলো মিলে আর প্রদান কর্ণ মিলে একটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এই ত্রিভুজটা তো প্রদান কর্ণের উপরে, এই জন্য এটার নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। শিক্ষার্থীরা, আর একটা কথা বলে দিই তোমাদেরকে, যদি তোমরা ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স অথবা নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করো, এই তিনটে গুণ দিলেই হবে। 8 কত 8 গুণে 16 4 16 64। মানে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি অথবা নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে প্রদান কর্ণের গুণফল। এখন আমরা যদি নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স একটু ব্যাখ্যা করি, ঊর্ধ্ব নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স 2 নম্বর, তাহলে কি হবে দেখো। নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স আমি ব্যাখ্যা করব, তাহলে কি হয় দেখো। আমি একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি একটা ম্যাট্রিক্স লিখে ফেললাম, এখানে a সমান 4 0 0 9 8 0 4 9 10, একটা ম্যাট্রিক্স লিখে ফেললাম শিক্ষার্থীরা। তাহলে এটা হচ্ছে প্রদান কর্ণ। এখন আমরা এইটাকে নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স বলতে পারবো, প্রদান কর্ণের উপরের উপাদানগুলো শূন্য হয়ে যাবে। তাহলে নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স কোনটা বা কিভাবে হয় দেখো। এখানে প্রদান কর্ণের নিচের উপাদান উপরের উপাদানগুলো শূন্য থাকবে, উপরের উপাদানগুলো শূন্য হবে। এবং এখানে i লেস দেন জে মানে প্রদান কর্ণের উপরের উপাদান বোঝায়, i লেস দেন জে মানে এই উপাদানগুলোকে বোঝাবে। প্রদান কর্ণের উপরের উপাদানগুলো শূন্য থাকবে, এইটাকে বলা হবে নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। তোমাদের সহজভাবে যদি বুঝিয়ে দিই আমি, এখানে নিচের উপাদানগুলো মিলে একটি ত্রিভুজ হবে, মানে অশূন্য উপাদানগুলো মিলে নিচে ত্রিভুজ হবে বলে এটাকে নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স বলা হয়। শিক্ষার্থীরা, তোমরা এখন দেখো, যদি আমি একটি ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি অথবা নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স নেই, তাহলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হইলে প্রদান কর্ণের উপাদানগুলো গুণফলই নির্ণায়কের মান বোঝাবে। দেখো, আমি একটি ম্যাট্রিক্স লিখে ফেলি। দেখো 2 3 5, এখানে 0, এখানে 4, এখানে 7 0 0 আমরা 3 মনে করি। একটা আমি ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স নিলাম। তাহলে আরেকটি ম্যাট্রিক্স নিয়ে আমি একটা কাজ করি, আমি এটাকে ট্রান্সপোজ করে ফেলি। শিক্ষার্থীরা, ট্রান্সপোজ করে ফেলি এটিকে, তাহলে কি হবে 2 3 5
সারিটা কলামে রূপান্তরিত হবে, আবার এইটা কলামে রূপান্তরিত হবে 047 003। দেখো শিক্ষার্থীরা, ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স ছিল এইটা, ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স ছিল। এখন যদি আমরা এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স হয়ে গেল, অথবা নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করো ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স হবে। দেখো এটা ছিল ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, ঊর্ধ্ব, আর এটি হয়ে গেল নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। মানে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স যদি তোমরা ট্রান্সপোজ করো নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স হবে, আর নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করো ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স হবে। আরেকটা ব্যাপার যে এখানে আমি লিখে গেছি, দেখো যদি তোমরা পদাঙ্কনের উপাদানগুলো গুণ করো 2 × 4 2 × 4 × 3 কত হবে? 3 4 12 24 হবে। এইটা হবে নির্ণায়কের মান। সো তোমাদের নির্ণায়কের চ্যাপ্টারে আমি ডিটেইলস কথা বলবো। আর এখন বলে রাখলাম, একটা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি বা নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স যদি গুণ করো, পদাঙ্কনের উপাদানগুলো যদি গুণ করো, তাহলে তার নির্ণায়ক পেয়ে যাবে। এখন একইভাবে দেখো, আর ঊর্ধ্বকে ট্রান্সপোজ করলে নিম্ন ত্রিভুজাকৃতি, আর নিম্ন ত্রিভুজাকৃতিকে ট্রান্সপোজ করলে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।